কক্সবাজারের 5 স্টার হোটেলের 17,000 টাকার রুম কিভাবে আমরা 7,000 টাকায় নিলাম, আর প্রথমবারের মতো এসি স্লিপার কোচ বাসে আমাদের অভিজ্ঞতা কেমন ছিল তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ উনাইসা ফ্রম উনাইসা অ্যান্ড রাবিস ড্রিমস। তো কিছুদিন আগে আমি আর আমার হাজব্যান্ড মিলে কক্সবাজারে একটা শর্ট ট্রিপে গিয়েছিলাম, আর আমরা নিয়েছিলাম এসি স্লিপার কোচ বাস হেরিটেজ ট্রাভেলস। আর এমন স্লিপার কোচ বাসে আমার আগে ট্রাভেল করা হয়নি, তাই আমার কাছে ফার্স্ট টাইম এই এক্সপিরিয়েন্সটা খুব ভালো লেগেছে। কমফোর্টেবলি শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে আমরা যেতে পেরেছি, যদিও আমার বাসে একদমই ঘুম হয় না। 11টায় আমাদের বাস ছাড়ে, আর আমাদের সিট পড়েছিল দোতলায়। আর এই তো মধ্যরাতে আমরা কুমিল্লা এসে পৌঁছাই, আর অ্যাজ ইউজুয়াল 20 মিনিটে তারা একটা ব্রেক দেয়। সো আমরাও এই ব্রেকে একটু ফ্রেশ হয়ে নিলাম, একটু চা এবং হালকা পাতলা স্ন্যাক্স খেয়ে নিলাম, কারণ লং জার্নি, সো একটু নিজেকে এনার্জেটিক রাখা দরকার। আর আমি ট্রাই করেছিলাম বগুড়ার বিখ্যাত দই, যেটা আমরা কুমিল্লা হাইওয়ে ইন রেস্টুরেন্টে পাই। আর তারপরে আমাদের বাস আবার যাত্রা শুরু করে। আর এই তো ভোরের দিকে ভিউটা খুবই ভালো লাগছিল। আমি যদিও ঘুমিয়ে গিয়েছিলাম, কিন্তু যখন একটু ভোর হয়ে আসে তখন আমার চোখটা খুলে যায়, আর একটু কুয়াশা কুয়াশা ছিল, তাই অনেক ভালো লাগছিল। আর এই তো আমরা কক্সবাজারে পৌঁছে গিয়েছি সকাল 10টার দিকে। আর কক্সবাজারের সেই চিরচেনা ভিউ, ডলফিন মোড় আর সামনে সমুদ্র। আর বাস থেকে নেমেই আমি আর আমার হাজব্যান্ড ভাবলাম একটু আগে সমুদ্র দেখে নিই, আর সামনে লাবণী বিচ ছিল, সো ওইটা একটু ঘুরে আসলাম। আর এই তো আমাদের সি পার্ল বিচ রিসোর্টের লঞ্চ, যেটা হচ্ছে তাদের কলাতলিতে আছে, এখান থেকে তাদের বাস আমাদের পিক করবে। সো আমরা উঠেছিলাম কক্সবাজারের ইনানি খুবই ফেমাস 5 স্টার হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। আমাদের রিসোর্টের রুমের বুকিংয়ের সাথে একটা কমপ্লিমেন্টারি শাটল সার্ভিস ছিল, যে তাদের কলাতলি লঞ্চ থেকে রিসোর্ট পর্যন্ত আমাদেরকে তারা তাদের নিজস্ব শাটল সার্ভিসে নিয়ে যাবে। সো কলাতলি থেকে 40 থেকে 50 মিনিটের মধ্যেই আমরা রিসোর্টে পৌঁছাই। এই তো আমরা আমাদের রিসোর্টে পৌঁছে গিয়েছি। আর হ্যাঁ, সত্যিই বলা যায় 5 স্টার হোটেল, তাদের সার্ভিস সব কিছুই টপ নচ। আর এই সার্ভিসগুলোই আমাদের কাছে কেমন লেগেছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই রিসোর্টটি অনেক বড় ছিল, অনেক কিছু করার মতো ছিল, অ্যাক্টিভিটিস ছিল। সো আমরা কি কি করেছি তার সবই এই ভিডিওতে বলবো আপনাদের সাথে। আর এই তো আমরা তাদের ফার্স্ট লবিতে এসে পড়েছি। আর হ্যাঁ, ইন্ট্রোতে যেটা বলেছিলাম যে আমরা কিভাবে তাদের 17,000 টাকার রুম মাত্র 7,000 টাকায় পেলাম। সো আমাদের ট্রাভেল ডেট ছিল অক্টোবরের লাস্টের দিকে, আর আমি দেখলাম তাদের রিসোর্টে একটা অটম স্টেকেশন অফার চলছিল তখন। সো আমি ওই অফারেই রুমটা বুকিং করি, আর আমি নিয়েছিলাম সুপিরিয়র কিং বেডরুম সাথে গার্ডেন ভিউ। আর দেখতেই পাচ্ছেন আমাদের সুপিরিয়র কিং বেডরুমটা কতটা স্পেশিয়াস অ্যান্ড নাইসলি ডেকোরেটেড। আমার তো খুবই ভালো লেগেছে রুমটা, আর গার্ডেন ভিউ ছিল। আর এটা হচ্ছে ওয়াশরুমটাও অনেক ক্লিন ছিল, এবং অনেক ধরনের কমপ্লিমেন্টারি আইটেমস ছিল, যেমন পেস্ট, টুথব্রাশ, লোশন, শ্যাম্পু এটসেট্রা, আর যা যা লাগে। আর বেডের পাশে এই ইলেকট্রনিক প্যাডটা আমার অনেক ভালো লেগেছে, যেটার মাধ্যমে রুমের সকল লাইট কন্ট্রোল করা যায়। সো আর হ্যাঁ, এই তো আমাদের রুমের গার্ডেন ভিউ, যেই ভিউটা আমার খুবই ভালো লাগছিল, যেখান থেকে আমরা নারকেল গাছ এবং গার্ডেনের একটা সুন্দর লুক দেখতে পাচ্ছিলাম। সো একটু পরে আমরা হাজব্যান্ড ওয়াইফ কফি খাবো এখানে, অ্যান্ড দেন আমরা ফ্রেশ হয়ে গেলাম আর আমাদের জন্য কফি মেক করে নিলাম। অ্যাজ আমাদের রুমের সাথেই কমপ্লিমেন্টারি কফি মেকিংয়ের সব অ্যারেঞ্জমেন্ট ছিল। আর এদিকে আমি রেডি হয়ে একটু ক্লিপ নিচ্ছিলাম, কজ আমরা এখন জিমে যাব, জিম করতে, যেটা আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ছিল তাদের রিসোর্টের জিমন্যাশিয়ামটা। আর আমার হাজব্যান্ড তো জিম ফ্রিক, আর আমিও জিম করি, সো যেখানেই যাই জিম তো করবই। আর এটা ছিল তাদের রিসোর্টের জিমন্যাশিয়ামটা, যেখানে ভালোই অনেক ইনস্ট্রুমেন্টই ছিল। সো আমি আর আমার হাজব্যান্ড ছাড়া কেউ ছিল না, যদিও একটু পরে 2-1টা ফরেনার আসে। আর এদিকে আমরা আমাদের 1 আওয়ার মতো জিম কমপ্লিট করি, কজ একটু তারপরেই আমরা সুইমিংয়ে যাব, এবং সুইমিং পুলও আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ছিল, আনলিমিটেড টাইম। আর এই তো আমরা জিম শেষ করে সুইমিংয়ের দিকে যাচ্ছি। এটা হচ্ছে তাদের সুইমিং পুল, যেটা বেশ বড় ছিল অ্যান্ড ওপেন সুইমিং পুল। সো তাদের সুইমিং পুলটা অনেক ভালো লেগেছে আমার কাছে, কজ অনেক স্পেশিয়াস ছিল। আর হ্যাঁ, ওপেন সুইমিং পুল হওয়ার কারণে বিচ ভাইব পাচ্ছিলাম খুব। আর সি পার্ল বিচ রিসোর্টে এটা আমার সেকেন্ড টাইমের মতো যাওয়া, এর আগেও একবার গিয়েছিলাম 2-3 বছর আগে। আর আমরা হাজব্যান্ড ওয়াইফ সুইমিং পুলে যাচ্ছিলাম, আর যদিও আমি সাঁতার জানি না, বাট কোনো প্রবলেম নেই, কারণ তাদের সুইমিং পুলের চারোদিকেই হাইট দেওয়া আছে, কোন সাইডে কতটা হাইট। সো একজন মানুষ কেয়ারফুলি নামতে পারবে,
যে ওই সাইডে গেলে হাইট বেশি আর এই সাইডে গেলে হাইট কম। আর এইদিকে আমার হাজব্যান্ড ওয়াইফ কিছু পিকচার্স অ্যান্ড ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এটা হচ্ছে তাদের ব্লু নামের একটা পুল সাইড রেস্টুরেন্ট, যেখানে অনেক টাইপসের জুস অ্যান্ড বেভারেজেস আরও অনেক কিছু পাওয়া যায়। সো আমরাও একটা জুস নিয়ে নিলাম, ওয়াটারমেলন জুস। আর আমার হাজব্যান্ড সুইমিং করছিল, আর আমরা অনেক এনজয় করি সুইমিং পুলে। সো লং টাইম সুইমিং করার পরে আমাদের অনেক ক্ষুধা লেগে যায়। সো আমরা কোথায় খাওয়া দাওয়া করলাম, কী খেলাম, আর বাকি জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব নেক্সট পার্টে। সো টিল দেন আমাদের পেজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।